হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আর একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর প্রথমে ভাবছিলাম কি বলো তো, গান দিয়ে শুরু করব না, কেন কি আমি একটা এসি সার্ভিসিংয়ের একটা ভিডিও দিচ্ছি, তো সাবজেক্ট অনুযায়ী প্রথমে গান দিয়ে শুরু করাটা খুবই বিচ্ছিরি ব্যাপার। কিন্তু ওই কি বলবো, আমার পরিচয়, আমার কথাবার্তায় আর গানে ভয়েস ওভার, তো এইটাই হচ্ছে আমার শেষ কথা। তো সেই জন্য আর থাকতে পারলাম না, তোমাদের সাথে এক কলি গেয়ে দিলাম আমার ভীষণ প্রিয় শিল্পী মান্না দের কণ্ঠে গাওয়া। আর এই গান আর তৈরি হবে না, এটাও বলি। তো সকাল সকাল ঠাকুরের বন্দনা সেরে আজকে দিনটা শুরু হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? আমার তো ঠিকঠাক চলে যাচ্ছে। অত্যধিক গরম, আজকে মিত্রবাবুর অফ ডে আছে, তো সেই কারণে আজকে এই এসিটা এইভাবে সার্ভিসিং করানো তোমরা কারা কারা করিয়েছো? আমাদের তো ফার্স্ট টাইম হচ্ছে ঠিক এইভাবে পাম্পের মাধ্যমে পরিষ্কার করানো। এমনি তো সার্ভিসিং করানোই হয়, কিন্তু এইভাবে করাবো আর কি। তো তোমাদের সাথে পরের দিকে আসছি। আজকে রান্নাবান্নাটা যেটা সকাল থেকে শুরু করেছি, এখন না কি করছি জানো তো, ডিউটি থাকুক না থাকুক সকাল 10টার মধ্যে না রান্নাবান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করছি। যদিও আজকে ডিউটি নেই, কিন্তু আমি আজকে একটু বেরোনোর আছে, মানে স্কিনের ডাক্তারের কাছে একটা আমাকে চেক আপ আছে, তো যেটা আমাকে 12:30টার মধ্যে যেতে হবে। তার মধ্যেই এসিটা ঠিক করতে আসবে, তো সেই কারণে একটা সিম্পল লাঞ্চের ব্যবস্থা করছি, যেটা হচ্ছে পাঁচমিশালি সবজি, পাঁচমিশালি নয় যদিও, গাজর পটল আলু এটা দিয়ে একটা সোয়াবিনের তরকারি করে নিচ্ছি, ঝোল তরকারি। আর নিরামিষ করছি, কেন কি মা আবার এখন আমাদের সঙ্গে একসঙ্গেই আছি, তো সেই কারণে এখন নিরামিষটাই করে নিচ্ছি, আলাদা কিছু আর করব না। আর একটু নিরামিষ তরকারিটা দেখো, সবজিগুলো প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি আদা টমেটো জিরে একটু মিক্সিতে বেটে নিয়েছিলাম, দিয়ে ওই সিম্পল মশলাটা কম দিয়েছি, খালি একটু নামাবার সময় ঘি দিয়ে দিয়েছিলাম। আর একটু করলা আলু চচ্চড়ি করলাম, আর এখন একটু কাঁচা আমের টক করবো ভাবছি। তো সেটা না আগে ওই এসিটা সার্ভিস ওটা হয়ে যাক, তারপরে টক ফকগুলো সমস্ত করব। তার আগে এই ব্রেকফাস্টটার কথাও তোমাদের সাথে শেয়ার করি। যারা জয়মঙ্গলবার করছো, জ্যৈষ্ঠী মাসে জয়মঙ্গলবার প্রত্যেকেরই থাকে, আমার নেই, আমার শ্বশুরবাড়িতে নেই, কিন্তু আমার বাপের বাড়িতে আছে, মানে মা করে। তো জয়মঙ্গলবারে না এই খাবারটা সবাই খেতে পারো, যারা খাও তারা তো আলাদা কথা। তো সেটা হচ্ছে গিয়ে চিড়ে মুড়ি তো সবাই খাও, কিন্তু যেহেতু চিড়ে মুড়িটা ফ্যাটের মধ্যে পড়ে, তো কর্নফ্লেক্সের মধ্যে তোমরা এরকম ফল দিয়ে, যেমন আম আনা হয়নি, আম তো দেওয়া যেতেই পারে, এছাড়া কলা, খেজুর, কিশমিশ, লিচু, এখানে আরও শশা দেওয়া যেতে পারতো, আমি শশাটার অ্যাড করিনি, দিয়ে দই দিয়ে এটা জয়মঙ্গলবারে কিন্তু এই খাবারটা খেতে পারো। এর মধ্যে আমি কোনো গুড় বা চিনি কিচ্ছু অ্যাড করিনি। আর এত খেয়ে একবার দেখবে, এই খাবারটা খেলে না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, যেহেতু দইটা অ্যাড করা আছে না। ব্রেকফাস্টে সবাই যদি একটু করে দই নাও না, তো লাঞ্চের খিদেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো আমাদের এসিটা প্রতি বছরই পরিষ্কার করানো হয়, কিন্তু এইভাবেই প্রথম কেনার পর থেকে মনে হয় এইভাবে প্রথম করানো হচ্ছে। তো আমি ভয়েস ওভারটা তো বন্ধুরা ওই সন্ধ্যে নাগাদ করছি, রাত্রেতে করছি, তো ইউজ করা হয়েছে দুপুরবেলায়। তো যেমন নতুনের পর ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আমার এসিটা 2 টনের, তো রুম অনুযায়ী এসিটা কিন্তু একটু বড় মাপেরই নেওয়া হয়েছে। তো এখন এই 2 দিন আগে যেভাবে ঠান্ডা হচ্ছিল না, স্পিডটা কমে যাচ্ছিল, এরকম একটা মনে হচ্ছিল। তো এখন আজকে দেখছি দুপুরবেলাতে একদম দারুণ কাজ করছে। যারা এখনও করাওনি তারা অবশ্যই করিয়ে নাও। তো এইভাবে দেখো, এইরকম প্রসেস করে পাম্প লাগিয়ে ওরা ছাদের কল থেকে এটা ওপর থেকে এরকম পাইপটা নামালো, আর এরকম দেখো ফুল কভার করে দিয়েছে, দিয়ে তারপরে এরকম করে পরিষ্কার করলো। ভেতরের যে নোংরা জলটা না পুরো একদম ধুলোয় একদম ভরে গেছে। এসিটার কভারটা যেই খুললো, ভেতরটা পুরো ধুলো নোংরাতে ভর্তি। এইভাবে দেখো পরিষ্কার করছে।
কালি জল বেরোচ্ছে। আমি শুরু হওয়ার সময় একবার নিজের মগে করে জল হিঁচে হিঁচে পরিষ্কার করেছি। জল হিঁচে পরিষ্কার করলে হবে, প্রচুর নোংরা। এটাই তো মেন, এখানে এই যে জাম হয়ে আছে না। ওদের কাজ, ওরা নিজেরার মতো করছে, তখন আমি ততক্ষণে এই আমটাকে কেটে রেখেছিলাম। তো এইরকম আলু ভাজার মতো করে কেটেছি। এক এক সময় এক এক রকম করি। যদি পাতলা পাতলা আলু, গোল গোল আলু যেমন কাটা হয় এরকম করে কাটো, তাহলে চাটনিটা একটু অন্যরকম হয়। আর যদি আলু ভাজার মতো করে কাটো না, তাহলে চাটনিটা একটু অন্যরকম হয়। তো আজকে এইভাবে করছি। আর ওই আমসত্ত্বর মতো মিষ্টিগুলো, যেগুলো ভাই ওই দিওয়ালির গিফট ছিল, সেগুলো এখন চাটনিতে আমি বেশি ইউজ করছি। বেশ থকথকে হয় ব্যাপারটা, মানে চাটনিটা ভীষণ থকথকে হয়। তো আমি কিন্তু হলুদ ইউজ করি না। চাই এইরকম আমের যে চাটনিটা হয় না, তার মধ্যে হলুদ ইউজ করি না। রেড চিলি পাউডার আর লবণ অ্যাড করলাম। আর এরপরে অল্প চিনি দেবো আর গুড় দেবো। চিনির বদলে আমার মনে হয় জাগরি পাউডার কিংবা গুড়টা ইউজ করাটাই ভালো। তো আমগুলো যেহেতু খুব টক হয়, তো চিনি দিতেই হয়। তো এই আর কি। তো আজকে যেহেতু বাইরে বেরোবার আছে একটু, ওই জন্য একটু সিম্পল লাঞ্চ করলাম। আর অতিরিক্ত গরম লাগছে। এই কথাটা যে কবে বলতে পারবো গরম আর লাগছে না, আমার মনে হয় বলতেই পারবো না। এখন আবার নওতাপ চলছে না কি একটা চলছে। তো এই পৃথিবী ধ্বংসের মুখেই যাচ্ছে, বুঝতে পারছো তো। তো এইরকম একটা ব্যাপার। তো এই দেখো চাটনিটা ভালো হয়েছে না, বেশ সুন্দর। তো এইরকম আমি কি ভেবে করেছিলাম জানো তো, আমি ভেবেছিলাম কি যে একটু সবুজ কালার আনবো আর কি, ফুড কালার, যেটা এখন খুব ইউজ হচ্ছে আমের টক চাটনিতে। একটা সবুজ কালারটা দিলে মানে কাঁচা আমের জেলির মতো লাগছে। কিন্তু মিত্রবাবু না ফুড কালারটা পায়নি, তো সেই কারণেই আমি আর কোনো ফুড কালার ইউজ করিনি। ও লাল পেয়েছে, তো লালটা দিইনি। তো নর্মাল যেরকম চাটনি হয় সেরকমই হয়েছে লুকটা, দেখো। তো গরম ভাতের সঙ্গে যথেষ্ট। আর আজকে সিম্পল রান্না, এই সব দিয়ে আজকে লাঞ্চ পার হবে। তো ব্রেকফাস্টটা হেলদি হয়েছে এই আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার শেষে সব বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সুস্থ থেকো, এটাই বলি। প্রচুর পরিমাণে জল খাবে, যারা বাইরে বেরোচ্ছ সাবধানে থাকবে। তো টাটা, বাই, আবার আসছি।